ওকে, তো রেকর্ডিং শুরু করে দিয়েছি। আম, তো আপনার তো সবাই মেইল পেয়েছেনই। আম, এটা হলো সিএসসি 481 কোয়ান্টাম কম্পিউটিং কোর্স। ফার্স্ট কোর্সটা অ্যাকচুয়ালি, আমাদের আরো একটা কোর্স আছে 482। এবং এইবার প্রথমবারের মতো আরো একটা কোর্স অফার করা হচ্ছে, কোয়ান্টাম কম্পিউটিং থ্রি। ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাডভান্স কোয়ান্টাম কম্পিউটিং আর কি। ওটা ফার্স্ট টাইম অফার করা হয়েছে, এর আগে কখনোই অফার করা হয় নাই। তো আহ, যেটা এই কোর্সের মেইন গোল যেটা, সেটা হচ্ছে আপনাকে একদম বেসিক কোয়ান্টাম কম্পিউটিং বলতে আসলে কি বোঝায় ওইটার একটা ফ্লেভার দেওয়া। ঠিক আছে, তো এই কোর্সের আমাদের মেইন গোল থাকবে একদম বেসিক কিছু জিনিসপাতি। আপনাদেরকে আমি অলরেডি একটা কন্টেন্ট আউটলাইন কোর্স আউটলাইন আর কি দিয়েছি, যেটাতে মোটামুটি আসলে কি কি টপিক দেখানো হবে ওটা নিয়ে একটা ছোট্ট আহ, মানে ডেসক্রিপশন দিয়েছি। ঠিক আছে, তো ওইগুলোই আসলে মেইনলি আমাদের মানে আপনাদেরকে একদম রিগোরাসলি দেখানো হচ্ছে মেইন গোল। ঠিক আছে, তো আই থিঙ্ক মোস্ট অফ ইউ অলরেডি নো, যারা আর কি কোর্সটা বুঝে শুনে নিয়েছেন আহ, তারা অবশ্যই জানেন যে আসলে আহ, মানে এই কোর্সটা ফেয়ারলি টেকনিক্যাল একটা কোর্স, ম্যাথমেটিক্স আছে। সো ফার্স্টে এইটা একটু ডিস্টিংশন করে দিতে চাই যে ধরেন আমরা যখন কোনো পপ সায়েন্সের ভিডিও দেখি, আই থিঙ্ক একটা আহ, আহ, দেখি, সো একটা ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হয় আর কি। তো আমরা যখন কোনো পপ সায়েন্সের ভিডিও দেখি তখন হয়তো অনেক টার্মিনোলজি জেনে আসছি। ঠিক আছে, যেগুলো মানে আসলে কি মিন করে সেটা হয়তো ভালো মতো দেখি নাই। তো আমাদের মেইন গোল হচ্ছে এই কোর্সে অ্যাকচুয়ালি ওই টার্মিনোলজি যেগুলো হয়তো শুনেছেন বা যারা শোনেন নাই সমস্যা নাই, অ্যাকচুয়ালি কি মিন করতেছে ম্যাথমেটিক্যালি রিগোরাসলি ওইগুলো বোঝা। সো ধরেন ভিডিও গুলো থেকে যতটুকু শেখা যায় বা যতটুকু বোঝা যায়, ওটা আসলে একেবারেই ডাইজেস্টেড ভার্সন, রাইট? সো উই শুড বি কেয়ারফুল যে ওই সমস্ত ভিডিও দিয়ে ধরেন একটা কোর্সকে জাজ করাটা কিন্তু কঠিন। আমাদেরকে একদম হার্ডকোর ম্যাথমেটিক্স করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ম্যাথমেটিক্সে কমফোর্টেবল হইতে হবে। কেউ যদি এরকম থাকে যে আচ্ছা মানে জাস্ট কোয়ান্টাম কম্পিউটিং ওয়ার্ডটা অনেক শুনছি, জানতে ইচ্ছা করে জিনিসটা কি, আই থিংক একটা কোর্স কমপ্লিটলি নিয়ে ফেলা, মানে আপনি যদি ম্যাথমেটিক্সে কমফোর্টেবল হন কমপ্লিটলি ফাইন। ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি একেবারেই হয়তো কমফোর্টেবল না, বাট জাস্ট জানতে চাচ্ছি দেখি কি হয়, এটা হয় হইলে হয়তো একটু আপনার জন্য কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যদিও আই নো যে মেজরিটি আপনারা এখানে আর কি জেনে শুনে এসেছেন। ঠিক আছে, তারপরেও দু একজন যারা আছেন তাদের জন্য বলতেছি আর কি। আম, তো 481 এর ক্ষেত্রে আহ, আচ্ছা আই থিংক আমার বলা হয় না, আমি সাদমা শাহরিয়ার, আই গেস আমি আপনাদেরকে মেইল করেছি তো জানেন। 481 এর ক্ষেত্রে আমরা মেইনলি আসলে আহ, তিনটা প্রিরিকুইজাইট জিনিস লাগে বলে আহ, বলে থাকি আর কি। ঠিক আছে, একটা হচ্ছে আপনার কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার বলতে ধরেন আপনার বেসিক কমপ্লেক্স নাম্বার নিয়ে এর আগে যা করছেন ওগুলোই, আলাদা কিছু না। তবে একটা জিনিস হয়তো আমাদেরকে একটু কম পড়ানো হয়, হ্যাঁ, বাট খুবই ইউজফুল। কেন জানি না যে আমাদের স্কুল কলেজ লেভেলে এই ইয়েটা কম ছিল। সেটা হচ্ছে পোলার ফরম্যাট। ঠিক আছে, তো পোলার ফরম্যাট খুবই ইউজফুল একটা জিনিস। হ্যাঁ, তো পোলার ফরম্যাটের ইউজটা ভালোই লাগে এখানে। ঠিক আছে, তো আপনারা একটা হয়তো যে অয়লার আইডেন্টিটি দেখেছেন যে e⁻i θ ইকুয়ালস টু কস থেটা প্লাস আই সাইন থেটা। ঠিক আছে, এটা হয়তো আমরা সবাই জানি। ঠিক আছে, কিন্তু কেউই কখনো কোনো অ্যাকচুয়াল বইয়ে দেখি নাই। হ্যাঁ, তো এইটা আসলে বইয়ে থাকতে খুব বেশি কষ্ট হওয়ার কথা ছিল না, তারপরেও কেন জানি ছিল না কখনো। এবং এইটা দিয়েই আসলে আমাদের পোলার ফরম্যাট নিয়ে কাজ করা যায়, কমপ্লেক্স নাম্বারের আরেকটা ফরম্যাট আর কি।
আপনার a+ib ফরম্যাট যেটা পড়েছেন এটাকে কার্টেসিয়ান ফরম্যাট বলে, আর একটা পোলার ফরম্যাট হচ্ছে r e⁻i থেটা, ওই ফরম্যাটটা। ঠিক আছে। তো এটা বেশ ইউজফুল একটা ফরম্যাট। তো এটা ছিল না আমাদের বইয়ে কখনো, কিন্তু আপনারা এটাতে ইউজ টু হইলে ভালো হয়। ঠিক আছে। তো একবারে শেষেই চলে যায় আই গেস। মানে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, দেখবেন যে 3টা পার্ট আছে এখানে। তো ফার্স্ট পার্ট আসলে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের আসলে একদম ছোট্ট করে আমি একটু মানে ইয়ে দিয়ে রেখেছি, যে অলরেডি হয়তো জানেন, জাস্ট ইউজ করার জন্য এটাই। তো আপনাদের অ্যাসাইনমেন্টের মেইন কাজটা হবে, আপনারা এই অ্যাসাইনমেন্টটা নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন। আপনি চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন। আহ, মানে হচ্ছে হয়তো এমন কিছু জিনিস আছে যে আচ্ছা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই কিভাবে অমুক জিনিসটা বের করতে হয়, বাট ইউ নো দ্য কনসেপ্ট, এরকম হইলে অসুবিধা নাই, আপনি ঘাটাঘাটি করে অ্যান্সার লেখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। বাট ধরেন আমি এই অ্যাসাইনমেন্টটা চ্যাট জিপিটি কে দিয়ে দিলাম এবং চ্যাট জিপিটি আমাকে সলভ করে দিল, দ্যাট উড নট বি হেল্পফুল। অ্যাসাইনমেন্ট, এটাকে অ্যাসাইনমেন্ট জিরো বলতেছি। দ্য রিজন ইজ বেসিক্যালি এটা কোনো অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট না, এই কোর্সের অ্যাসাইনমেন্ট না। দিস ইজ জাস্ট টু শো ইউ যে এই নলেজ গুলো আপনার অলরেডি থাকা দরকার। ঠিক আছে, এই ধরনের প্রবলেম গুলো আপনার অলরেডি সলভ করতে পারার পর। ঠিক আছে। হ্যাঁ, আপনি হয়তো কিছুটা ভুলে যেতে পারেন, বাট স্টিল ইউ শুড বি এবল টু লুক ব্যাক অ্যান্ড রিমেম্বার হাউ টু সলভ দিস প্রবলেমস। ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে দ্যাটস ফাইন। কিন্তু যদি এরকম হয় যে আচ্ছা না আমি একেবারে এগুলো কিছু জানি না, তাহলে আমি বলবো যে আপনাদের রিলেভেন্ট কোর্স গুলো করে আসেন। যেমন আপনাদের কমপ্লেক্স নাম্বারের একটা কোর্স আছে, আহ, যদিও আই থিংক মানে ওইখানে যতদূর যায়, আই ডোন্ট নো মানে আসলে আপনাদের কত দূর যায়, বাট আমাদের যতদূর যেত আহ, ততদূর হয়তো আপনাদের লাগবে না। ঠিক আছে। সো হচ্ছে যে কশি ইন্টিগ্রাল টিন্টিগ্রাল ওই সমস্ত জিনিসপাতি আপনাদের হয়তো লাগবে না। একদম বেসিক কমপ্লেক্স নাম্বার নিয়ে কিভাবে কি কাজ করতে হয় এগুলো। ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট যেটা লাগবে, মানে নেক্সট যেটা লাগবে বলতে পার্ট 2 যেটা লিনিয়ার অ্যালজেব্রা, আমরা আমরা কিছুটা একদম শুরুর দিকে দেখাবো। সো প্রতিবারই যেটা হয় দেখা যায় যে আমাদের আসলে লিনিয়ার অ্যালজেব্রা করতে করতেই যেই পরিমাণ সময় চলে যায়, আমরা অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটিং এর ভিতরে ঢোকার অতটা সুযোগ পাই না। ঠিক আছে। তো যদি আপনারা লিনিয়ার অ্যালজেব্রা কোর্স করেছেন, বাট সমস্যা হলো আমাদেরকে লিনিয়ার অ্যালজেব্রা যেভাবে শেখানো হয়, বিশেষ করে আমি বলবো যে সিএসসি ডিপার্টমেন্টের যে লিনিয়ার অ্যালজেব্রা কোর্স, ওইটা খুব অ্যাপ্লিকেশন টাইপের হয়ে যায়। যে আচ্ছা লিনিয়ার অ্যালজেব্রা কেমনে ইউজ করতে হবে, মানে ধরেন লিনিয়ার অ্যালজেব্রা বললেই আমাদের মাথায় হয়তো প্রথমে যেটা কাজ করে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে। তো ম্যাট্রিক্স মনে করাটা খারাপ কিছু না, কিন্তু ম্যাট্রিক্সের বাইরে কিছু চিন্তা না করতে পারাটা একটা সমস্যা। লিনিয়ার অ্যালজেব্রা আসলে আরো অনেক বেশি জেনারেল। ঠিক আছে। তো একটা ম্যাট্রিক্স আসলে কি মিন করে, ডিটারমিনেন্ট জিনিসটা কি, ট্রেস জিনিসটা কি, এইগুলার মানে কাইন্ড অফ জিওমেট্রিক মিনিংও আছে। ঠিক আছে। যেমন আপনারা যদি হচ্ছে আমি সবসময় এটা সবাইকে রিকমেন্ড করি, মানে ইন মাই ওপিনিয়ন এর চেয়ে ভালো লিনিয়ার অ্যালজেব্রা অ্যাটলিস্ট ভিজুয়াল কোনো অল্টারনেটিভ সোর্স নাই। সেটা হচ্ছে ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল আছে, 3 Blue 1 Brown নামে। তো সেখানে মানে তার ভিডিও গুলা তো অস্থির। ঠিক আছে। আহ, তো সে নিজেই আসলে একটা সফটওয়্যার তৈরি করেছে যেটার নাম হচ্ছে ম্যানিং। সফটওয়্যার বলতে হচ্ছে বেসিক্যালি পাইথন মানে লাইব্রেরি তৈরি করেছে, যেটা বেসিক্যালি আপনার ম্যাথ অ্যানিমেশন তৈরি করতে পারে ল্যাটেক্স ইউজ করে। আম, তো এবং এটা কমপ্লিটলি সে ওপেন সোর্স করে দিয়েছে। আর এইটা ইউজ করে ও অনেকগুলো ভিডিও বানিয়েছে। তো অনেক আগে সে কিছু মানে আই থিঙ্ক 13টা কি 14টা এরকম ভিডিও ছিল। ভিডিও প্লেলিস্টটার নাম হচ্ছে এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা। আমি আপনাদেরকে ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি। তো এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রার ভিতরে যেই 13-14টা ভিডিও আছে, ইনফ্যাক্ট লাস্টের দিকেও হয়তো ওগুলা কম লাগবে। আম, তবে শুরুর দিকে যে ভিডিওগুলো আপনারা দেখবেন যে আসলে ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, আপনার পার্সপেক্টিভই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। তো মাইন্ড ইট, এটা হচ্ছে অ্যাকচুয়াল লিনিয়ার অ্যালজেব্রা, এটা আমি বলবো না। বাট আমরা যতটুকু লিনিয়ার অ্যালজেব্রা জানি তার চেয়ে অনেক বেশি কিছু। ঠিক আছে। মানে এটা হচ্ছে বলতে পারেন লিনিয়ার অ্যালজেব্রার জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন।
ঠিক আছে। বাট আমরা যেহেতু আসলে ফিজিক্যালি জিওমেট্রি দিয়ে চিন্তা করতে, মানে জিওমেট্রি দিয়ে চিন্তা করাটাই আমাদের জন্য ন্যাচারাল, আমরা জিনিসপাতি দেখতে পাই। আহ, তো লিনিয়ার অ্যালজেব্রার ওই অ্যাপ্রোচটা আসলে খুবই সুন্দর। ঠিক আছে। তো আপনারা এই ভিডিও সিরিজটা অবশ্যই দেখবেন। ঠিক আছে। আম, এবং লিনিয়ার অ্যালজেব্রার মানে একদম বেসিক ডেফিনেশন কি, এটা ম্যাথমেটিক্স এর ধরেন একদম ম্যাথমেটিক্স এর কতগুলো অ্যাক্সিওম আছে যে এই অ্যাক্সিওম গুলো ফলো করলে অমুক তমুক হইলে এই সেই বলে। ঠিক আছে, ওটার ভিতরে আজকে ডিটেলসে যাব না, আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে নেক্সট উইকে। হ্যাঁ। তো ওগুলো আমরা শিখবো। ঠিক আছে। তো আহ, এখানে অ্যাটলিস্ট আপনার যতটুকু নলেজ প্রিরিকুইজাইট হিসেবে নিয়ে আসতে চাচ্ছি সেটা হলো, আপনি অ্যাটলিস্ট জানেন কিনা যে ম্যাট্রিক্স কি জিনিস। ঠিক আছে। সো ম্যাট্রিক্স কি জিনিস বলতে কি বোঝাচ্ছি, ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা উইয়ার্ড রুল ছিল। ঠিক আছে, রো দিয়ে অন্যটার কলাম গুণ করতে হয়, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে। তো ওটা একটা ম্যাট্রিক্সের বিষয় ছিল। দেন ডিটারমিনেন্ট বের করার একটা আহ, ইয়ে ছিল, প্রসেস ছিল। ঠিক আছে। সো এখানে মানে এই অ্যাটলিস্ট প্রসেস গুলো জানেন কি। ঠিক আছে, মানে আমরা সত্যি কথা বলতে যেটা শিখি সেটা হচ্ছে যে আহ, মানে আমরা ম্যাথমেটিক্স করতে পারি কিনা। তো মানে ম্যাথমেটিক্স করতে পারি কিনা বলাটা ভুল হইলো, মানে আমরা অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করতে পারি কিনা এইগুলা দেখে আমরা কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হয়, কিভাবে দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয়, এইগুলা নিয়ে পড়াশোনা করছি আমি। একটু চেষ্টা করবো আপনাদেরকে এই ইনসাইট দেওয়ার যে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি জিনিস, মানে এই উইয়ার্ড রুলটা কেন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ডিটারমিনেন্টটা আসলে কেন এরকম, এইগুলা বোঝানোর হয়তো একটু সেন্স দেওয়ার চেষ্টা করবো। বাট অ্যাটলিস্ট ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়, কিভাবে বের করতে হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়, ট্রান্সপোজ কিভাবে করতে হয়, ঠিক আছে, এটসেট্রা জিনিসটা জানা লাগবে এখানে। আরো একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু, এই জিনিসগুলো কি। তো আপনারা যদি আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, আমি জানি না আমাদের সময় আমি অতটা জিনিসটাকে গুরুত্ব দেই নাই। ঠিক আছে, আমি যখন আন্ডার গ্রাজুয়েটে কোর্স করছিলাম, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, আচ্ছা এটা আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর। বাট যত দিন গেছে তত বুঝছি যে আচ্ছা আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু এই জিনিসগুলাই আসলে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে। তো আপনার যেমন ধরেন ওই মানে যেরকম আমার সিএসসি সাইডে যে লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্রোচ যেটা করা হয়, সেখানে আমি জানি না, আমি লাস্ট যখন স্টুডেন্টদের সাথে অনেক আগে কথা হয়েছিল এগুলো নিয়ে, তো তখন তাদের কাছে জেনেছিলাম যে যেমন গাউস জর্ডান এলিমিনেশন, এলিমিনেশন এটসেট্রা এটসেট্রা, এগুলোর উপর ফোকাস দেওয়া হয়। তো আহ, হ্যাঁ, মানে ওইটার চেয়ে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এগুলোর কনসেপ্ট গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা চেষ্টা করবেন যে এইগুলা নিয়ে যেন একদম কমপ্লিটলি ক্লিয়ার থাকেন। ঠিক আছে। সো আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বের করার প্রসিডিওর কি যদি ভুলে যেয়ে থাকেন আপনি আরেকবার দেখেন, সমস্যা নেই। বাট আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু এগুলো কি ডিনোট করে, কেন কি, মানে মানে মেইন কনসেপ্টটা যেন ভুলে না যান। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের কাছে আমার এক্সপেকটেশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়তো আমাদের বারবার ফিরে ফিরে আসবে, যেটাকে বলা হয় হচ্ছে একটা ম্যাট্রিক্স এ যদি হয়, তার উপরে আমরা এ ড্যাগার সিম্বল দিই। আপনার অ্যাসাইনমেন্টে দেখেন যে এখানে আমি উপরে ডিফাইন করছি আর কি, উপরে একটা ছোট্ট ড্যাগার সিম্বল দেওয়া হয় যেটাকে বলা হয় হার্মেশিয়ান কনজুগেট। ঠিক আছে। তো আপনারা যেরকম করেছেন এর উপরে ছোট্ট করে যখন সুপারস্ক্রিপ্ট দিয়ে আমরা টি লিখি, বোঝায় হচ্ছে এ ট্রান্সপোজ। আবার কেউ কেউ হয়তো, মানে যদি আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়ে খুব একটা কাজ করি নাই, তারপরেও হচ্ছে যদি কমপ্লেক্স নাম্বার থাকে ওটার কমপ্লেক্স কনজুগেট মানে কি আমরা তো জানি। তো একটা ম্যাট্রিক্স এর কমপ্লেক্স কনজুগেট মানে প্রত্যেকটা ভ্যালুরই আসলে কমপ্লেক্স কনজুগেট নেওয়া। তো আপনি যদি ট্রান্সপোজও নেন এবং তার কমপ্লেক্স কনজুগেটও করেন, ওই জিনিসটার নামই আসলে এই যে ড্যাগার নেওয়া বা হার্মেশিয়ান কনজুগেট করা আর কি। ঠিক আছে। তো আমাদের কোয়ান্টাম কম্পিউটিং এ এটা খুব ইম্পর্টেন্ট একটা আহ, মানে অপারেশন। ঠিক আছে। দেখবেন যেটা বারবার ফিরে ফিরে আসবে, ইনফ্যাক্ট দেখবেন আপনাদের ট্রান্সপোজ অলমোস্ট লাগবেই না, আপনাদের লাগবে শুধু এই ড্যাগার অপারেশনটাই, যেটার আরেকটা ভালো নাম হচ্ছে হার্মেশিয়ান কনজুগেট। ঠিক আছে, এখানে ছোট্ট করে ডেফিনেশন দেওয়া আছে, এবং আপনি যদি ট্রান্সপোজ কি জিনিস জানেন, কমপ্লেক্স কনজুগেট কি জিনিস জানেন, আপনি ড্যাগার কি জিনিস জানেন। ঠিক আছে, নতুন কিছু না। তো এখানে কিছু ওই যে প্রবলেম প্র্যাকটিস করবেন এইটাই। ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনার লিনিয়ার চ্যাপ্টার। এবং আমাকে যদি বলা হয় এই তিনটা যে ইয়ের কথা বলেছি, আমাদের প্রিরিকুইজাইটের কথা বলেছি, আহ হচ্ছে
আমাদের কি বলে কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার অ্যালজেব্রা এবং প্রবাবিলিটি থিওরি। তো এর মধ্যে লিনিয়ার অ্যালজেব্রায় সবচেয়ে বেশি, অ্যান্ড মানে ট্রাস্ট মি, কোয়ান্টাম মেকানিক্স তো লিনিয়ার অ্যালজেব্রাই, ঠিক আছে। মানে সরি, আই মিন কোয়ান্টাম কম্পিউটিং তো লিনিয়ার অ্যালজেব্রাই, কোয়ান্টাম মেকানিক্স মানে লিনিয়ার অ্যালজেব্রাই, ঠিক আছে। সো মানে ইউল বি সারপ্রাইজ যখন আপনি লিনিয়ার অ্যালজেব্রা খুব ভালোভাবে শেখেন, দেখবেন যে লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া কিছু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো মানে আমরা যে ধরেন এই যে মেশিন লার্নিং করি, অমুক তমুক করি, সবই আসলে লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। যেখানেই ম্যাট্রিক্স আছে সেখানে লিনিয়ার অ্যালজেব্রা, এবং দেখবেন যে যে কোনো হেভি কম্পিটিশনের মধ্যে কোথাও না কোথাও এটা আছে। এবং যে সমস্ত জায়গায় মনে হয় যে আচ্ছা এখানে তো লিনিয়ার অ্যালজেব্রা কিছু দেখতেছি না, ওখানেও অ্যাকচুয়ালি লিনিয়ার অ্যালজেব্রা আছে, ঠিক আছে। তো এই আর কি। সো লিনিয়ার অ্যালজেব্রা ইজ এভরিওয়্যার, ঠিক আছে। এটা আপনি যদি যখন শিখতে মানে শিখবেন তখন দেখবেন আচ্ছা সব জায়গায় তো দেখতেছি এইটা আছে। মানে ইনফ্যাক্ট মনে হবে যে আচ্ছা আমরা এটা ছাড়া কি আর কিছু পারি না, শুধু সবই তো দেখতেছি এটা, এরকম মনে হবে আর কি, যখন আপনি খুব ভালো মতো লিনিয়ার অ্যালজেব্রা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই, আর লাস্টলি হচ্ছে আপনাদের প্রবাবিলিটি থিওরির একটা মানে আইডিয়া লাগবে, যেটা আপনারা ছোটবেলায় এর আগে প্রবাবিলিটির যে জিনিসপাতি এইচএসসি লেভেলে শিখে এসেছেন, আহ, সেগুলোই আসলে, নতুন করে আলাদা কিছু না। তবে হ্যাঁ, মানে যে প্রবাবিলিটির কিছু ক্যালকুলেশন মানে অনেক সময় হয়তো খেয়াল থাকে না, বা একটু অন্যরকম মনে হয় যে আনইনটিউটিভ লাগে, যে এটা রেজাল্ট এরকম হওয়া উচিত না। যেমন আমি লাস্ট প্রবলেমটা আসলে ওরকম দিয়েছি, একটা কাইন্ড অফ মিম এক্সপ্লেইন করতে দিছি, ঠিক আছে। তো আহ, যে মানে এই ধরনের জিনিসপাতিগুলো, যে কিছু আনইনটিউটিভ বিষয়পাতি আছে প্রবাবিলিটির মধ্যে, ঠিক আছে। তো এগুলো আপনি দেখতে পারেন যে আহ, আপনার এগুলো খেয়াল আছে কিনা। এই জিনিসগুলো একটা আইডিয়া থাকা লাগবে, কারণ কোয়ান্টাম মেকানিক্স একটা প্রবাবিলিস্টিক থিওরি। সো এটার রেজাল্ট হচ্ছে মানে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে বড় একটা পার্থক্য হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, মানে ক্লাসিক্যাল মেকানিক্স বলতে আপনারা এতদিন ধরেন যে সমস্ত ফিজিক্স দেখে আসছেন, ছোটবেলায় যে নিউটনের ল, হ্যান ত্যান ম্যান ত্যান যা যা দেখে আসছি আর কি, ছোটবেলায় ফিজিক্স যা পড়ে আসছি, ওগুলো সবই হচ্ছে, ওগুলোকে বলা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। তো অ্যাজ এ হোল এইটার মধ্যে কোনো র্যান্ডমনেস নাই, ঠিক আছে। মানে ধরেন আমি যদি জানি যে আচ্ছা আমি একটা অবজেক্ট ছুঁড়ে মারতেছি, এটা স্টার্টিং কন্ডিশন, সব ইনিশিয়াল কন্ডিশন যদি সবকিছু জানি, আমি প্রেডিক্ট করতে পারবো যে এটা আসলে কত দূরে পড়বে, কোথায় গিয়ে পড়বে, কতক্ষণ পরে পড়বে, এটসেট্রা, ঠিক আছে। যেমন আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন দেখি যে আচ্ছা আম, যে এলবিডব্লিউ যখন চেক করে, সিমুলেট করে যে আচ্ছা বলটা কোন দিকে যাচ্ছে, আসলে কি স্ট্যাম্পে লাগতেছে কিনা, ঠিক আছে। তো এই যে প্রেডিকশন গুলা যে করে, আহ, তো ওটা সম্পূর্ণ ক্লাসিক্যাল প্রেডিকশন, ঠিক আছে। যে আচ্ছা বলটা এইভাবে গেছে আমরা জানি, তাহলে বাকি ইনফরমেশন থেকে বের করে ফেলা যায় যে ওটা আসলে কোথায় যেত, ঠিক আছে। আম, এবং ক্লাসিক্যাল মেকানিক্সের যতটুকু প্রবাবিলিটি মানে প্রবাবিলিস্টিক নেচার আছে, পুরোটাই হচ্ছে আমরা জানি না তাই, ঠিক আছে। যেমন ধরেন থার্মোডাইনামিক্সে দেখবেন যে প্রচুর পরিমাণে স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়, প্রবাবিলিটি ইউজ করা হয়। দ্য রিজন ইজ যে প্রত্যেকটা মলিকিউল কি করতেছে, প্রত্যেকটা অ্যাটম কি করতেছে, এগুলো আমরা জানি না, সেই জন্য, ঠিক আছে, মলিকিউল বলি, কারণ অ্যাটম লেভেলে যাওয়া ঠিক না। ধরেন ওই যে আমরা আইডিয়াল গ্যাস ল যখন পড়ছি, তো তখন হচ্ছে ওইটার কিছু প্রুফ টুফ ছিল। ওইগুলা করার সময় আমরা হয়তো ধরে নিছি যে আচ্ছা অমুক তমুকিয়া, বা ধরেন যে আপনার পড়ছেন যে কি বলে বোলজম্যান ডিস্ট্রিবিউশনের কথা বলছেন, তো ওখানকার যে প্রবাবিলিটি গুলা, সেইগুলো আসলে বেসিক্যালি আমরা জানি না যে এক্স্যাক্টলি প্রত্যেকটা মলিকিউল কি করতেছে, এই হিসাব রাখতে পারি না, সেই জন্য, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্স এমপ্লয় করব। তো কোয়ান্টাম মেকানিক্স অ্যাজ ফার এজ উই নো, এইটা মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ এখনো ভুল থাকতে পারে, আমাদের আরো জিনিসপাতি হতে পারে, বিকজ দিস ইজ স্টিল অ্যান ওপেন এরিয়া অফ ফিজিক্স, ঠিক আছে। মানে আহ, মানে ইনফ্যাক্ট এই প্রবাবিলিটির জিনিসপাতি কোত্থেকে আসতেছে এটা নিয়ে আর কি অনেক ডিবেট আছে, হ্যাঁ। তো আইদার ওয়ে, অ্যাজ ফার অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড, কোয়ান্টাম মেকানিক্সে যে প্রবাবিলিস্টিক নেচারটা আসে, এটা কমপ্লিটলি আসলে ইনহেরেন্ট, ঠিক আছে। সো এবং অনেকেই আসলে এটা অ্যাকসেপ্ট করতে চায় নাই, ঠিক আছে। হয়তো পরে আবার অ্যাকসেপ্ট করছে, যেমন হচ্ছে আইনস্টাইনেরই একটা বিখ্যাত ডায়ালগ আছে যে গড ডাজ নট প্লে ডাইস, ঠিক আছে। তো
তো মানে ও র্যান্ডমনেস জিনিসটাকে মেনে নিতে পারে নাই যে ইনহেরেন্টলি কোনো কিছু র্যান্ডম থাকবে। আম, তো হ্যাঁ, আসলে ইনহেরেন্টলি র্যান্ডম আছে কিনা উই স্টিল ডোন্ট নো। ঠিক আছে। ডিবেট চলতেছে বিভিন্ন রকম এখনো। অনেক রকম ডিবেট চলে, অনেক অল্টারনেটিভ থিওরি আছে, এটসেট্রা। বাট এট দি এন্ড অফ দ্য ডে কোয়ান্টাম মেকানিক্স কাজ করে, আপনাকে রেজাল্টটা বলে দেয়, প্রেডিকশনটা করে দেয় ঠিকঠাক যে এইটা হচ্ছে আপনার রেজাল্ট হবে। ঠিক আছে, তো আমরা শিখবো আসলে ওই রেজাল্ট গুলো বের করা। তো এই জন্য আমাদেরকে প্রবাবিলিটি থিওরিটা জানাই লাগবে। ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, এই যে ইস্যুগুলো আছে এগুলা মানে আপনি মোটামুটি এনকম্পাস করতে পারেন পুরো জিনিসটাকে, যে মানে কোয়ান্টাম মেকানিক্স এটাকে বলা হচ্ছে মেজারমেন্ট প্রবলেম নামে একটা প্রবলেম আছে, যেটা এখন আমাদের ফিজিক্সের আনসলভড একটা প্রবলেম। ঠিক আছে। তো কোয়ান্টাম মেকানিক্স এর কেন প্রবাবিলিস্টিক ইয়া হয় এগুলো নিয়ে অনেক রকম ডিবেট আছে, ওগুলাতে আমরা যাব না। আমাদের কাজ হচ্ছে ওকে আমরা ক্যালকুলেশন করতে পারি কিনা, আমাদের এই হচ্ছে সিনারিও, এই হচ্ছে রেজাল্ট, এইটা বের করতে পারি কিনা। এভরিওয়ান এগ্রিজ যে হ্যাঁ কোয়ান্টাম মেকানিক্স এই রেজাল্টটা কারেক্টলি দেয়। ঠিক আছে। তো এখন ইন্টারপ্রিটেশন কি, কেন হয়, কি হয়, এগুলো নিয়ে আমরা চিন্তা করবো। ঠিক আছে। বাট ইউ নিড দ্য নলেজ অফ প্রবাবিলিটি থিওরি টু মেক প্রপার প্রেডিকশনস। ঠিক আছে। সো এই প্রবাবিলিটি থিওরি রিলেটেড জিনিসপাতিগুলো আপনার জানা লাগে। ঠিক আছে। তো এই আর কি। সো আপনাদের এই তিনটা জিনিস মিলায় আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আপনাদের কাজ হচ্ছে এটা সাবমিট করবেন। সাবমিট করা বলতে টু বি অনেস্ট এটা আসলে আমার কাছে সাবমিট করাটাও নেসেসারি না। আসলে যেটা নেসেসারি সেটা হচ্ছে আপনি এইটা নিজে নিজে করতে পারেন কিনা। ইফ ইউ ক্যান, এটা হচ্ছে প্রিরিকুইজাইট, তাইলে আপনি নেক্সট চ্যালেঞ্জ হিসেবে এই কোর্সটা নিতে পারেন। যদি মনে করেন এইখানেই আচ্ছা আমি তো এইগুলাতেই তো পারি না, এইগুলাতেই তো আটকে যাব, দেন আই উড সে টেক ইউর টাইম। আহ, মানে হচ্ছে মানে ধরেন আমি তো আর আপনাকে জোর করে আর কি বলতে পারবো না, না আপনাকে কোর্স নিতে দিব না, বাই করে দিব, এরকম টাইপের তো করা সম্ভব না। ঠিক আছে। এবং ইফ ইউ আর কনফিডেন্ট যে না সমস্যা নেই, আমি এইগুলা ছাড়াই চলে যেতে পারবো, সমস্যা নেই, আই ম্যানেজ সামহাও, তাইলেও আসলে আমার কোনো অসুবিধা নাই। বাট এই তিনটা জিনিসে যদি ঘাটতি থাকে, দের ইজ এ গুড চান্স যে মানে আপনার গ্রেড হয়তো অনেক খারাপ আসতে পারে, অথবা ইউ ক্যান নট মানে ইভেন পাস, এরকমও হইতে পারে। ঠিক আছে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার যে এইগুলা হচ্ছে প্রিরিকুইজাইট, এইগুলা ইউজ করে আম, হচ্ছে আপনাদেরকে ম্যাথ ট্যাথ করতে হবে, ফিজিক্স বুঝতে হবে। সো কোয়াইট ডিটেইলড। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি ইনভলভড। সো এটাই হচ্ছে আপনাদের জন্য ওয়ার্ড অফ কশন। ঠিক আছে। তো আম, হ্যাঁ, সো আই উড সাজেস্ট যে আপনারা এই তিনটা যে পার্ট আছে অ্যাসাইনমেন্ট জিরো, এটা আই গেস সাবমিট করতে বলেছি। ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট সাবমিট, জানি না, কারণ আমি অ্যাসাইনমেন্ট জিরোর উপরে প্রবলি মার্কস রাখবো না। ঠিক আছে। আম, কিন্তু মানে ইউ শুড বি এবল টু সলভ দিস প্রবলেমস। ঠিক আছে। এটাই। সো আই শুড মেক ইট ক্লিয়ার যে এই তিনটা, এই যে অ্যাসাইনমেন্টটা, আই থিঙ্ক ইট টাচেস অল দ্য পয়েন্টস, যে কি কি আপনাদের লাগবে। সো ওই জিনিসগুলো সবই টাচ করা উচিত। ঠিক আছে। যদি না করে থাকেন তাইলে একটু কোর্স গুলা মানে করে আসবেন। কমপ্লেক্স অ্যানালাইসিস বা কমপ্লেক্স নাম্বারের কোনো কোর্স থাকলে করে আসবেন। কমপ্লেক্স অ্যানালাইসিস করা লাগবে না আই গেস, বাট কমপ্লেক্স নাম্বার রিলেটেড কোর্স থাকলে করে আসবেন। লিনিয়ার অ্যালজেব্রা অবশ্যই করবেন, এটা না করলে জীবন চলবে না। আর এবং ওই ভিডিও সিরিজটা দেখে আসবেন। আর প্রবাবিলিটি থিওরি মোটামুটি একটু ঘেটে ঘুটে আসলেই হবে, এটার জন্য তো আলাদা করে কোনো কোর্স নাই। ঠিক আছে। আর এটা আসলে আপনারা ছোটবেলায় যা করছেন ওইগুলাই। ঠিক আছে, যে বায়াসের থিওরেম হ্যান ত্যান ম্যান ত্যান সেগুলো। আপনি উপরে ছোট্ট করে আমি কিছু ইয়া লিখে দিয়েছি, ডিটেলস লিখে দিয়েছি, যে মানে এগুলো একটু পড়ে দেখেন, মানে একদম শর্টে যে জিনিসগুলো আপনার হয়তো লাগবে। ঠিক আছে, ওই জিনিসগুলো। ওকে। সো এই হচ্ছে আপনাদের আর কি আহ, মানে 481-এর যাবতীয় আর কি 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 জিনিস প্রিকুইজাইট লাগবে। নেক্সট আসি আপনাদের সাথে আমাদের ক্লাস কখন অলরেডি জানেন, মন্ডে ওয়েডনেসডে 3:30 থেকে 5টা। আর হচ্ছে ল্যাব হলো সকালে প্রবাবলি 8টা থেকেই মনে হয়, আমার এক্সাক্ট খেয়াল নাই, বাট টিউসডে 8টাই মনে হয় দেখছিলাম। আম, তো হ্যাঁ, এগুলো আপনাদের সাথে এই সময় দেখা হচ্ছে। ল্যাবে আমার সাথে জিষ্ণু মাহমুদ স্যারও থাকবেন, জেএমডি। আম, আর হচ্ছে আপনাদের সাথে কনসালটেশন আওয়ার হচ্ছে, আপনারা আসলে আমাকে মানডে ওয়েডনেসডে পাবেনই, মানে আমি ক্যাম্পাসেই হয়তো থাকবো। মানে আপনাদের সাথে ক্লাস থাকলে তো অবশ্যই থাকবো, এবং আরো আগেও থাকবো, আমি সম্ভবত সকাল থেকেই ওখানে থাকবো। আম, আপনাদের আরো দুইটা কোর্স এবার রান হচ্ছে, সেটা হচ্ছে সিএসসি 402 অ্যান্ড 490। ওই দুইটা ক্লাসেও আর কি আমি প্রেজেন্ট থাকার ইচ্ছা আছে আমার।
ঠিক আছে। সো 402 হচ্ছে আপনাদের অপটিমাইজেশন কোর্স, আর 490 হচ্ছে আপনাদের যেটা বললাম যে QC3 কোর্স। ঠিক আছে। তো ওখানে হয়তো আমি থাকবো। সো সারাদিনই হয়তো মন্ডে ওয়েডনেসডে আমি অ্যাভেলেবেল থাকার কথা। না থাকলে কোনো ক্লাসে আছি বা অন্য কোনো লাঞ্চে টাঞ্চে গেছি এরকম আর কি, বাট ক্যাম্পাসে প্রবাবলি আছি। আর হলো আপনার ইনফ্যাক্ট টিউসডে অ্যান্ড থার্সডেও আসলে আমি থাকবো। বাট টিউসডেতে হচ্ছে আমার আপনাদের সাথে তো 481 ল্যাব আছে, তারপরে 482 ল্যাব আছে। সো মানে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা এখানে চলে যাবে। সো আপনাদের হয়তো এক্স্যাক্টলি কনসালটেশন আওয়ার দেওয়া সম্ভব হচ্ছে না, বাট ওই ওই দিনও আমি থাকবো। থার্সডেতেও আমার 2টা ল্যাব আছে। সো ওই দিনও আমাকে আর কি হোপফুলি পাবেন। ঠিক আছে। হ্যাঁ, সো মানে আমাকে বেসিক্যালি আপনার মন্ডে থেকে থার্সডের মধ্যে পাবেন। আমার ডেস্ক হচ্ছে 4N143। সো আপনাদের সিএসসি ফ্যাকাল্টি উইং এর 4th ফ্লোরে। ঠিক আছে। আম, এখানে আমাকে পাবেন। আর প্রবাবলি হচ্ছে আমাকে স্যাটারডে সানডে পাবেন না। ঠিক আছে। তো এটাই। ঠিক আছে। সো এই 2 দিন বাদে আসলে মোটামুটি আমি মানে সারাদিনই থাকবো, হয়তো সকাল থেকে বিকাল পর্যন্তই হয়তো থাকবে এইবার আর কি। আমার প্ল্যান এটাই। আহ তো আমাকে আর কি পাওয়ার কথা। ঠিক আছে। আচ্ছা। সো এটা গেল। আর হচ্ছে আপনাদের জন্য কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে আমি অলরেডি আপনাদেরকে ডিসকর্ড লিংক দিয়ে দিয়েছি, হোপফুলি অনেকে জয়েনও করেছেন। আম, হ্যাঁ, জয়েন করে আপনারা দেখবেন যে কিছু থিওরি অ্যানাউন্সমেন্ট চ্যানেল ট্যানেল আপনারা দেখবেন, টিউটোরিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেল থাকবে এটসেট্রা। সো ওগুলাতে আমরা অ্যানাউন্সমেন্ট গুলা পোস্ট করে দিব যে কবে কি কুইজ টুইজ হ্যান ত্যান ম্যান ত্যান এইগুলা। আর নোটস অ্যান্ড রিসোর্সেস এর মধ্যে রেফারেন্স যেগুলো আছে, মেইনলি আপনাদের বাম সাইডে যে 2টা আছে, এই 2টা হচ্ছে মেইন বই আপনারা যেটা হয়তো ফলো করবেন। ঠিক আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে থমাস ওয়াং এর বই, আরেকটা হচ্ছে ইয়ানফস্কি অ্যান্ড মানুচ্চির বই। ঠিক আছে। তো ইয়ানফস্কি অ্যান্ড মানুচ্চির বই হচ্ছে, এটার টাইটেলটা হচ্ছে দেখেন, কোয়ান্টাম কম্পিউটিং ফর কম্পিউটার সায়েন্টিস্ট। তো ইয়ানফস্কির বই হচ্ছে খুব বেশি, ইন মাই ওপিনিয়ন খুব বেশি ডিটেইলড। ঠিক আছে। বাট ফলো করাও সবচেয়ে ইজি সেই কারণে। ঠিক আছে। মানে ধরেন অন্যান্য বইয়ে দেখবেন যে আচ্ছা মানে সিম্বল দিয়ে ক্যালকুলেশন অনেক বেশি করে ফেলতেছে, যেটা ইউ শুড লার্ন টু ডু। ঠিক আছে। বাট অন দ্য ফার্স্ট পাস এটা করাটা হয়তো আপনাদের জন্য ডিফিকাল্ট হইতে পারে। ঠিক আছে। প্লাস কোয়ান্টাম কম্পিউটিং কোর্সটা এমন, আহ, এটা আসলে ফিজিক্সের মানুষ যেন মানে করবেন, এবং কম্পিউটার সায়েন্সের মানুষজনও করবেন। তো ফিজিক্সের মানুষজন কোয়ান্টাম মেকানিক্সে অনেক মানে ইউজ টু থাকেন, বাট অ্যালগোরিদমের সাইডে যে তাদের মানে কিছুটা টার্মিনোলজি ধরতে হয়তো মানে নতুন লাগবে। আর সিএস এর হচ্ছে উল্টা, তারা অ্যালগোরিদম নিয়ে তো অনেক কিছুই, স্ট্রিং ট্রিং হ্যান ত্যান ম্যান ত্যান, আহ, সবকিছুই আপনার নাম টাম শুনছেন, কোনো সমস্যা নেই, এগুলো ধরতে কোনো অসুবিধা হবে না। বাট আপনাদের হয়তো শুরুর দিকে একটু ডিফিকাল্টি ভালোই হবে যে ফিজিক্সটা শেখা। রাইট। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইয়ানফস্কি অ্যান্ড মানুচ্চির বইটা দেখতে পারেন, অনেক বেশি ডিটেইলড। ঠিক আছে। তবে আমার কাছে মনে হয় যে ওয়াং এর বইটা মোর ব্যালান্সড। ঠিক আছে। সো ভালো, মানে মোটামুটি এই 2টা ভালো। আর ডান সাইডে যে দুটো দেখতে পাচ্ছেন, ফার্স্ট এরটা হচ্ছে নিলসন অ্যান্ড চুয়াং এর বই, কোয়ান্টাম কম্পিউটেশন অ্যান্ড কোয়ান্টাম ইনফরমেশন। সো কাইন্ড অফ এই ফিল্ডের বাইবেল বলা হয় হচ্ছে এই বইটাকে। ঠিক আছে। সো দিস ইজ লাইক এ ভেরি গুড রেফারেন্স বুক। আমি যখন ফার্স্ট কোয়ান্টাম কম্পিউটিং শিখতে গেছি তখন এই বই দিয়ে শুরু করছিলাম, এবং আমার ভালো লাগে নাই। ঠিক আছে। বিকজ আপনি যখন ফার্স্ট পাসে শিখতেছেন, এই বইটা সম্ভবত ভালো না। ঠিক আছে, আপনার মানে প্রথমবার শেখার জন্য। আহ বিশেষ করে মানে যদি আপনি সিএস ব্যাকগ্রাউন্ডের হন বা নন ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের হন, আমি নিজে আসলে নন ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের। সো এই জন্য মানে আমি হচ্ছে ট্রিপল গ্রাজুয়েট, সো এই জন্য আর কি আমার ডিরেক্টলি কোয়ান্টাম মেকানিক্স এর পার্টে ঢুকে যাওয়াটা একটু কষ্ট হয়েছিল আর কি। বাট লুকিং ব্যাক, এখন আমার কাছে মনে হয় ও আচ্ছা, এটা আসলে আম, মানে ইট ওয়াজ ওকে। ঠিক আছে। মানে আপনি রেফারেন্স বুক হিসেবে খুবই ভালো, আপনি যদি কোনো কিছু ভুলে যান ফিরে তাকানোর জন্য বইটা খুবই ভালো। এবং মানে এহেন কোনো টপিক নাই যে, মানে যতদিন ধরে বইটা লেখা হয়েছে এহেন কোনো টপিক নাই যে এটা এই বইয়ে নাই। ঠিক আছে। সো খুবই ভালো রেফারেন্স বই। সো এটাও দেখতে পারেন। ঠিক আছে। এবং সবাই আসলে এই বইটা এক নামেই চিনবে, নিলসন অ্যান্ড চুয়াং এর বই। ঠিক আছে। আচ্ছা। আর হলো আরেকটা জিনিস আমরা ইউজ করবো, আমি একটা লেকচার নোটও আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে জসার লেকচার নোট। ঠিক আছে। তো কেমব্রিজের প্রফেসর,
তো তার একটা লেকচার নোট আছে যেটা আমরা আম, মানে ফলো করতে পারি, সমস্যা নাই। আহ, তো এই লেকচার মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনাদেরকে আহ মানে আমরা যখন ধরেন ফিজিক্স পড়ি বা অন্যান্য জিনিসপাতি পড়ি, আমরা যখন নিউটনের নাম শুনি, ডারউইনের নাম শুনি, হ্যান হ্যান ত্যান হ্যান ত্যান, তো ও আচ্ছা সবাই মারা গেছে, তার একটা বই লিখে গেছে, আইনস্টাইন বেঁচে ছিল এক সময়, তারা বই লিখে গেছে বা কি পেপার লিখছে, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। তো আমরা চিন্তা করি না যে আচ্ছা তারা বেঁচে আছে। ঠিক আছে। তো একটা রিকারিং থিম কোয়ান্টাম কম্পিউটিং এ দেখবেন, যেহেতু এটা খুব রিসেন্ট একটা ডেভেলপমেন্ট, প্রফেসর যাদের নাম টাম দেখবেন, অমুকের অ্যালগোরিদম তমুকের অ্যালগোরিদম, ঠিক আছে, আহ বা হচ্ছে ধরেন মানে যেরকম আমি বলি হচ্ছে, আপনারা যেমন ম্যাথে যেরকম দুনিয়ার মানে কোনো কিছু করতে গেলে অয়লারের নাম শোনেন, বা ফিজিক্সে কোনো কিছু করতে গেলে নিউটনের নাম শোনেন, ঠিক সেরকম এইখানে দেখবেন কোয়ান্টাম কম্পিউটিং ফিল্ডে হচ্ছে পিটার শোর। ঠিক আছে। সো পিটার শোরের নাম শুনবেন, তো এখানে যাদেরই নাম শুনবেন, যারা যে প্রমিনেন্ট ব্যক্তিত্ব, দেখবেন যে তারা আসলে সবাই বেঁচে আছে। ঠিক আছে, তারা হয়তো কোনো ইউনিভার্সিটির ক্লাস নিচ্ছে বা অমুক তমুক এটসেট্রা। এখানে যে জসার কথা বলতেছি, আমরা আসলে এই কোর্সেই আম, একটা অ্যালগোরিদম শিখবো। ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যালগোরিদমস, কোয়ান্টাম অ্যালগোরিদমস, যেটা হচ্ছে প্রপোজ করা হয়েছিল, সেটা হচ্ছে মানে একদম ফার্স্টটা প্রবাবলি হচ্ছে ডস এর অ্যালগোরিদম ছিল, তারপরেরটাই আসলে ডসের সাথে জসা আর কি, ডস জসা অ্যালগোরিদম একটা আছে, মানে শর্ট হচ্ছে ডিজে অ্যালগোরিদম। ঠিক আছে, তো আমরা ওইটাও আর কি হোপফুলি সময় টময় থাকলে পড়বো। ঠিক আছে। তো তার লেকচার, সেই জসার লেকচার। ঠিক আছে। তো মানে যাদের নাম টাম পড়বেন দেখবেন যে তাদের ইউটিউব ভিডিও অ্যাভেলেবল, তাদের আহ মানে তারা বেঁচে আছে, মানে ইট ফিলস উইয়ার্ড যে মানে ধরেন বই টই পড়তে গেলে যে আমরা যাদের নাম টাম দেখি, উই এক্সপেক্ট দেম টু বি ডেড। ঠিক আছে, সিম্পলি স্পিকিং, যে আমরা আর কি তারা বেঁচে আছে এটা আশা করি না, কিন্তু দেখা যাচ্ছে তাদের এখন ইউটিউব ভিডিও দেখবেন, ইন্টারভিউ দেখবেন, এগুলো সব এক্সিস্ট করে আর কি। সো মানে খুবই রিসেন্ট একটা মানে ডেভেলপমেন্ট হওয়া একটা ফিল্ড। ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের রেফারেন্স। আই উড সাজেস্ট আপনাদের বাম সাইডের দুইটা হচ্ছে রেফারেন্স হিসেবে নেন। এই দুইটা ইজিয়ার। ডান সাইডের দুইটাও খারাপ না এগেইন। নিলসন চুয়াং এর বই হচ্ছে অবভিয়াসলি আপনার রেফারেন্স বই হিসেবে, যখন এই কোর্সটা শেষ হয়ে যাবে তখন হয়তো ফিরে দেখলেন, সেটার জন্য ভালো হবে। আর জসার লেকচারটা দেখতে পারেন, এটা হচ্ছে তার ক্যামব্রিজের লেকচার নোট আর কি। ঠিক আছে। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন দেখেন বড় করে লিখে রাখছি, সাবজেক্ট টু চেঞ্জ। এটা ডিপেন্ড করে কি কি করা হবে না হবে, বাট ফর নাও এইটা। ঠিক আছে। সো আই থিংক আপনাদের অ্যাসাইনমেন্টে আমি পার্সেন্টেজটা একটু বেশি রাখবো। ঠিক আছে। বিকজ এইটা ধরেন আপনাদের টিপিক্যাল কোর্স না। আম, তো আপনাদের অ্যাসাইনমেন্ট হয়তো মানে ইচ্ছা আছে আর কি বেশ ভালো পরিমাণেই দেওয়া, জানি না কতটুকু করতে পারবো। মানে আমার এইবারের গোল হচ্ছে আপনাদের 481 এর সমস্ত কিছু আর কি ম্যাটেরিয়াল রেডি করা। তো জানি না আসলে মানে কতটুকু সময় পাবো। তবে আহ হ্যাঁ, আপনাদের এখানে অ্যাটেন্ডেন্সে মার্কসটা ভালোই থাকবে, অ্যাটেন্ডেন্সটা অনেক ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট অ্যাটেন্ডেন্সের মার্কস 10%-এর চেয়ে তো বেশি রাখা উচিত না, বাট এমন হইতে পারে যে এটাও বাড়ানো লাগতে পারে। বাট অ্যাটেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট এখানে, এটা হচ্ছে সোজা কথা, বোথ ইন থিওরি অ্যান্ড ল্যাব। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আছে। আহ কুইজের কুইজ, মিড টার্ম, ফাইনাল, এইগুলোর ওয়েট আমি কম রাখার চেষ্টা করছি। ঠিক আছে। আম বাট এগেইন দিস মাইট চেঞ্জ, পলিসি চেঞ্জ হইলে ধুমধাম চেঞ্জ হয়ে যেতে পারে, উই ডোন্ট নো। ঠিক আছে। প্লাস এমনিতেও মানে সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হইতে পারে। ঠিক আছে। আম, আরেকটা হচ্ছে ল্যাবে হচ্ছে 15% রাখা হয়েছে, ল্যাবেও বেসিক্যালি ল্যাব বলতেছি বাট দিস ইজ টিউটোরিয়াল। ঠিক আছে। তো এখানেও আমরা আসলে বেসিক্যালি থিওরিতে যা শিখবো ওই প্রবলেম গুলাই আসলে সলভ করবো ওখানে গিয়ে। ঠিক আছে। আমরা কিছু মানে ধরেন থিওরি ক্লাসে তো আসলে প্রবলেম সলভ করার মতো এনাফ সময় পাওয়া যায় না। তো আমরা টিউটোরিয়াল ক্লাসে আসলে বেসিক্যালি ওই ধরনের প্রবলেমই সলভ করি। ঠিক আছে। তো ওখানেও একটা পার্সেন্টেজ থাকবে এবং অ্যাটেন্ডেন্সই সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারেন, এবং মানে ধরেন ওখানে বসে যে সলভ করবেন ওইগুলার করে একটা মার্কস থাকবে। আর ল্যাবে হয়তো একটা ল্যাব কুইজ থাকবে। ঠিক আছে। তো ল্যাব কুইজ আপনারা ধরে রাখেন দুইটা হবে। ঠিক আছে, ইউজুয়ালি একটা নেওয়া হয় কারণ এনাফ আসলে ম্যাটেরিয়াল কভার করা যায় না যে দুইটা নেওয়ার মতো। আম, মানে
মিড পর্যন্ত আর কি অতখানিকটা ম্যাটেরিয়াল কাভার করা যায় না। আহ, তো সো তারপরেও ধরে রাখেন দুইটা হয়তো ল্যাব কুইজ হবে আপনাদের, ঠিক আছে। আম, এই আর কি। আর ওখানে মেইনলি আমরা যেটা করব যে আমরা প্রবলেম সলভিং করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিছু প্রবলেম কেমনে সলভ করতে হয় এই ধরনের জিনিসগুলো দেখবো, কারণ শুধু ম্যাথমেটিক্স আর ওই ধরেন মানে সিম্বল দেখলে, সিম্বলিক ক্যালকুলেশন দেখলে অনেক সময় অনেকে হারিয়ে যায়। তো কিছু এক্সাম্পল প্রবলেম দেখলে হয়তো বোঝা যায়, এক্সাম্পল কাউন্টার এক্সাম্পল দেখলে হয়তো বেটার বোঝা যায়। তো এই হচ্ছে ধরেন আপনাদের রাফ মার্কস ডিস্ট্রিবিউশন, দিস মাইট চেঞ্জ এগেইন, ঠিক আছে। যে কোনো সময় চেঞ্জ হইতে পারে সিচুয়েশন অনুযায়ী। সো এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, আর এই অ্যাসাইনমেন্টের কথা যেটা বললাম আর কি, এই, ঠিক আছে। তো আলাদা করে কিছু না তো, সবার দেখবেন যে ডেডলাইনটা আসলে আমি ফেব্রুয়ারি 10 তারিখে দিয়েছি, তো মানে নেক্সট ক্লাসের আগ দিয়ে দিয়েছি। নেক্সট মানডে ক্লাসের মানে 3:30টার ক্লাসের আগ পর্যন্ত ডেডলাইন রেখেছি। তো আমার এক্সপেকটেশন হচ্ছে আপনারা তার মধ্যে এই প্রবলেমটাকে মানে এই পুরোটা সলভ করে ফেলবেন। সলভ করে আপনি নিজেকে একটা মানে লিটমাস টেস্টের মতো করতে পারবেন যে আচ্ছা আপনি কি এই কোর্সটা আসলে নিতে পারবেন কিনা, ঠিক আছে। তো এই আর কি, ঠিক আছে। স্যার কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ sure, বলো। স্যার ম্যাথের জন্য আপনি যে দুইটা চ্যানেলের কথা বললেন, যে প্র্যাকটিসের জন্য বা আইডিয়া নেওয়ার জন্য, ওই দুইটার লিঙ্কে ডিসকর্ডে দিয়ে দিবেন। আহ, মানে আপনার কিসের লিঙ্কের কথা বলছেন আমি বুঝিনি। আমি বলেছি হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার কিছু ভিডিওর কথা, ওটা শুধুমাত্র আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের উপরে না। আর ওখানে কোনো অ্যাকচুয়ালি প্রবলেম নাই, প্র্যাকটিস প্রবলেম নাই। যেটা আছে হচ্ছে আপনার মানে আন্ডারস্ট্যান্ডিংটা, ওখানে জিনিসপাতি কনসেপ্ট বুঝবেন। প্রবলেম প্র্যাকটিসের জন্য আই গেস আপনারা যে কোনো লিনিয়ার অ্যালজেব্রার প্রবলেম মানে প্র্যাকটিস শিট দেখতে পারেন। যে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর রিলেটেড প্র্যাকটিস শিট কি আছে। আর আমি আসলে মানে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রবলেম এখানে যেগুলো আছে এইগুলা করতে পারেন কিনা দেখতে পারেন। এখানে খুব মানে সবগুলো টপিকই একটা করে হয়তো প্রবলেম টাচ করা হয়েছে, ঠিক আছে, না হলে তো অনেক বড় হয়ে যাবে। তো আপনার যদি আইগেন ভ্যালু আইগেন ভেক্টরে অসুবিধা মনে হয় আপনি এইগুলোর উপর প্রবলেম সেট দেখতে পারেন। এইগুলার উপরে আলাদা করে ভিডিও দেখতে পারেন, সমস্যা নাই। বাট এখানে আমি ওরকম আলাদা করে প্রবলেম শিট দেই নাই যে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের কিভাবে করতে হয়। এগেইন রিমেম্বার, এটা হচ্ছে আপনার প্রি রিকুইজাইট, ঠিক আছে। তো এটা আপনি জেনে আসবেন, এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। তো আপনি যে কোনো লিনিয়ার অ্যালজেব্রা বই দেখতে পারেন যে প্রবলেম গুলো প্র্যাকটিস করার জন্য, জি স্যার। ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর, বলুন। স্যার অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটিং চ্যাপ্টার গুলো মানে কোন উইক থেকে স্টার্ট হবে বা কত টাইম লাগবে আমাদের স্টার্ট করতে? ঠিক আছে। যেটা প্রবলেম হয় প্রতিবারই যে লিনিয়ার অ্যালজেব্রা পড়তে পড়তে আসলে অনেকটা সময় চলে যায়। আম, তো আমার মনে হয় না সম্ভব। তারপরেও আমার মেইন টার্গেট হচ্ছে নেক্সট উইকে বেসিক্যালি দুইটা থিওরি ক্লাস পাবো আর একটা ল্যাব ক্লাস পাবো, রাইট। সো টোটাল 6 ঘন্টার ক্লাস পাওয়া যাবে। এইটার মধ্যে লিনিয়ার অ্যালজেব্রা শেষ করে ফেলা, ঠিক আছে। লিনিয়ার জ্যাবরা শেষ করে ফেলা বলবো না আই গেস, ধরেন অ্যাটলিস্ট ভেক্টর স্পেসের জিনিসপাতি শেষ করে ফেলা। তারপরে ধরেন ম্যাট্রিক্স রিলেটেড জিনিসপাতি হয়তো আরেকটা ক্লাসে শেষ করব। বাট মানে আমার টার্গেট হচ্ছে এই উইক তো আসলে চলেই গেল, মাঝ থেকে ক্লাস শুরু হইলে যেটা আর কি ভেজাল। নেক্সট উইকে ভেক্টর স্পেস রিলেটেড জিনিসপাতি আমরা করে ফেলবো, করে ফেলে তারপরের উইকে আহ মানে আস্তে আস্তে কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ প্রতিবার দেখা যায় যে আসলে মিডের আগ পর্যন্ত আসলে ভেক্টর স্পেসের পিছনে বা লিনিয়ার অ্যালজেব্রার পিছনে চলে যায়। আই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্যাট, ঠিক আছে। সো লেটস সি কি হয়, ঠিক আছে। সো আমার গোল হচ্ছে আগামী উইকের মধ্যে আহ হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার অ্যাটলিস্ট প্রিলিমিনারিজ শেষ করা, এবং তারপরের উইকের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে ঢুকে যাওয়া আর কি, ঠিক আছে। আম, তো আই ডাউট যে এটা পসিবল হবে, বাট মানে আমি চেষ্টা করবো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, ঠিক আছে। সো মানে এটা একটু সবার জন্য একটু বলি। জিনিসটা হচ্ছে এই কোর্সটার জন্য মানে কোর্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ফার্স্টে আমরা শিখবো হচ্ছে ম্যাথমেটিক্স, ক্যালকুলেশন কেমনে করতে হয় এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। আহ মানে ধরেন এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ক্যালকুলেশন যেরকম শেখেন তো সেরকম হচ্ছে অন্যান্য মানে ম্যাথমেটিক্স আমরা কেমনে করতে হয় এইগুলা শিখবো।
শেখার পরে মানে আপনি ধরেন যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নাই ম্যাথমেটিক্সে, কিন্তু ফিজিক্স তো একটা ফিজিক্যাল ল মেনটেন মানে মেনে চলে। তো আমরা কোয়ান্টাম মেকানিক্স যখন শিখবো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফিজিক্স। তো প্রথমে শিখবো ম্যাথমেটিক্স কেমনে ক্যালকুলেশন করতে হয়, তারপরে শিখবো যে আচ্ছা ফিজিক্সে কি কি রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, যেমন ধরেন কথার কথা, আমরা যখন নর্মালি এর আগে ফিজিক্স পড়ছি আমরা পড়েছি যে এনার্জি কনজার্ভ থাকে। ঠিক আছে, তো আপনি চাইলেই আর কি এনার্জি ইচ্ছা মতো বাড়াইতে বা কমাইতে পারবেন না একটা সিস্টেমে। ঠিক আছে, মানে এনার্জি তৈরি করতে পারবেন বা এনার্জি ধ্বংস করে দিতে পারবেন না, এরকম আর কি, রাইট? তো ঠিক সেরকম এখানেও কিছু ফিজিক্যাল ল থাকবে, যে এটাই আসলে কোয়ান্টাম মেকানিক্স, যে রুল গুলা ফলো করে। তো ওইটা হবে হচ্ছে ফিজিক্স পার্ট। দেন ফাইনালি আমরা ম্যাথমেটিক্স শিখবো, ফিজিক্স শিখবো, এটা শিখতে শিখতেই আসলে আপনার মিড টার্ম পার হয়ে যাবে। দেন ফাইনালি আমরা মিড টার্মের পরে শিখবো যে আচ্ছা কিভাবে এই ফিজিক্স ইউজ করে আমরা অ্যালগোরিদম বানাইতে পারি বা ইউজফুল কাজ কারবার করতে পারি। ঠিক আছে, শুধু অ্যালগোরিদম বানানোই কোয়ান্টাম কম্পিউটিং এর একমাত্র কাজ না, আরো অনেক ধরনের কাজ আছে আর কি। মানে কম্পিউটারের কাজ তো একমাত্র শুধু এইটাই না যে ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো আরো অনেক অনেক কাজই আছে অ্যাকচুয়ালি। মানে ইফ ইউ ওয়ান্ট টু সে ব্রডলি, হ্যাঁ ক্যালকুলেশন ছাড়া সে কোনো কিছু করে না, বাট শুধুমাত্র অ্যালগোরিদম ফলো করাটাই তার একমাত্র কাজ না। এনক্রিপশন মানে ক্রিপ্টোগ্রাফি ফিল্ড আছে, তারপরে ধরেন মানে মানে অনেক ধরনের ফিল্ডই আছে, রাইট? সো জাস্ট অ্যালগোরিদম বলতে আমরা যেটা বুঝাই যে আপনারা অ্যালগোরিদম এন্ড ডেটা স্ট্রাকচারে যেমন মানে কোর্স করেন, ঠিক ওরকম। ঠিক আছে, তো শুধু ওইটুকু তো আসলে আপনার ফিল্ড না। তো আহ হ্যাঁ, সো মানে আমাদের ওইখানে যেতে গেলে আগে ম্যাথমেটিক্স জানতে হবে, তারপর ফিজিক্স জানতে হবে, তারপরে অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিটিশনে ঢুকতে পারবো আমরা। সো ধরে রাখেন ফার্স্ট 2টা উইক হয়তো আমরা ম্যাথমেটিক্স শিখবো, তারপরে ফিজিক্স শিখবো, সাথে সাথে ম্যাথমেটিক্সও প্র্যাকটিস করতে থাকবো আর কি, এরকম। মানে আমি খুব তাড়াতাড়ি ফিজিক্সে ঢুকে যেতে চাচ্ছি। তারপরে মিডের পর থেকে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিটিশন করবো। ঠিক আছে, সো এই হচ্ছে আপনাদের মানে আমার কারেন্ট গেম প্ল্যান। বুঝতে পেরেছি স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার, ইফ সিএসসি 402 নিয়ে কি কিছু বলা যাবে? CSC 402 নিয়ে মানে কি জানতে চাচ্ছেন? মানে কোর্সটা কেমন স্যার অ্যাকচুয়ালি, আচ্ছা, মানে এটা নিয়ে স্যার। কোর্সটা কেমন? আচ্ছা, কোর্সটা হচ্ছে আসলে ফার্স্ট টাইম আহ মানে ইন্ট্রোডিউস করা হয়েছে। আর এটা নিচ্ছে হচ্ছে সৌমিত্র দাস স্যার। ঠিক আছে, তো আপনি যদি কোর্স নিয়ে ইন্টারেস্টেড হন, তাহলে সৌমিত্র স্যারের সাথে কথা বলতে পারেন, কারণ অ্যাজ ফার অ্যাজ আই নো মনে হয় পুরোটাই সিট ফিল্ড আপ হয়ে গেছে। তো এবং মানে অনেস্টলি স্পিকিং আমি আসলে অপটিমাইজেশন পড়ি নাই। ওয়ান অফ মাই গোল ইজ দ্যাট যে আমি আসলে এইবার যেহেতু কোর্সটা রান হচ্ছে, তো তার মধ্যে দিয়ে আসলে আমি নিজেও শিখে নিব। ঠিক আছে, সো আমি নিজেও আসলে শিখতে চাচ্ছি। ঠিক আছে, কারণ আসলে আদার দেন দ্যাট আলাদা করে পড়া হবে না সেই জন্য। ঠিক আছে, তো বাট অপটিমাইজেশন অ্যাজ এ হোল যদি জানতে চান জিনিসটা কি, এইটুকু হয়তো হালকা পাতলা আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে ধরেন আমরা মেশিন লার্নিং এ যে ধরনের কাজ করি বা অন্যান্য যে কোনো ধরনের প্রবলেমে যে যে ধরনের কাজ কারবার করি, ধরেন ইঞ্জিনিয়ারিং প্রবলেম যাই করি না কেন, অধিকাংশ কাজই হচ্ছে আচ্ছা কোনো একটা কিছু কোনো একটা প্যারামিটার হয়তো অপটিমাইজ করা। ঠিক আছে, কথার কথা ধরেন আপনি একটা স্পেস শাটল ধরেন পৃথিবী থেকে জুপিটার মানে ধরেন আর্থ থেকে জুপিটারে পাঠাবেন, বৃহস্পতিতে পাঠাবেন। ঠিক আছে, তো কেমনে পাঠাইলে সবচেয়ে অপটিমাইজড ওয়েতে পাঠাইতে পারেন, যেমন ফুয়েল এফিসিয়েন্সির কথা বলা যেতে পারে। ঠিক আছে, তো এই এই যে জিনিসটা, ফুয়েল এফিসিয়েন্সি সবচেয়ে মানে ফুয়েল সবচেয়ে যেন কম লাগে, এই ধরনের প্রবলেম আপনারা কিছু এর আগে করেছেন, যে ম্যাক্সিমাম মিনিমা বের করা এটসেট্রা এটসেট্রা, তো এইগুলা নিয়ে অ্যানালাইসিস করা। ঠিক আছে, মানে কমপ্লেক্সিটির কাজ হচ্ছে এই ধরনের প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করা, বিশেষ করে অপটিমাইজেশন ইজ হার্ড টু ডু। ঠিক আছে, তো দেয়ার ইজ এ স্পেশাল ক্লাস অফ অপটিমাইজেশন দ্যাট ইজ কল্ড হচ্ছে কনভেক্স অপটিমাইজেশন। ঠিক আছে, এই কনভেক্স অপটিমাইজেশন ক্লাসটা রিলেটিভলি ইজি টু সলভ। মানে ইউ ক্যান শো যে আচ্ছা এইটার মানে অ্যাজ ফার এজ আই নো, এগেইন আমি কিন্তু এটা প্রুফ জানি না, বাট অ্যাজ ফার এজ আই নো যে এইটার রিলেটিভলি ইজি টু সলভ। ঠিক আছে, আম, তো মেইনলি আসলে কনভেক্স অপটিমাইজেশন নিয়েই এই কোর্সটা স্টাডি করবে। ঠিক আছে, তো এতটুকুই। আর
হ্যাঁ মানে আহ, এটাই আর কি আপনাদের মানে 402 এর মেইন মেইন গোল হচ্ছে অপটিমাইজেশন করা। এটা হচ্ছে মেইনলি একটা ম্যাথমেটিক্স কোর্স, ঠিক আছে, যদিও সিএসসি কোর্স কোডের আন্ডারে, বাট বেসিক্যালি এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স কোর্স। এবং এই কোর্সটা করলে আপনি যেটা আসলে জানবেন যে আচ্ছা ইন জেনারেল অপটিমাইজেশন আসলে কেমনে করতে হয়। সো ধরেন আপনি যে কোনো কাজে, যেমন ইনফ্যাক্ট আপনি যদি মেশিন লার্নিং শিখতে যান, আপনি এই বেসিকটা ইউজ করতে পারেন। আপনি যদি অলরেডি অপটিমাইজেশন জিনিসপাতি জানেন, দেখবেন যে ওইখানকার মেশিন লার্নিং এর ম্যাথমেটিক্স অনেক কিছু আর কি বুঝতে পারবেন। যেমন আমরা অ্যাকচুয়ালি টিপিক্যালি, আমি জানি না আপনাদের ব্যাপারে, বাট আই এম গেসিং যে আপনারা হয়তো ওইভাবে করছেন। আমি অ্যাকচুয়ালি কিন্তু আমার কি বলে আন্ডারগ্রেড লাইফে বেসিক্যালি মেশিন লার্নিং ই করছিলাম, ঠিক আছে, রিইনফোর্সমেন্ট লার্নিং এর উপরে কাজ করছিলাম। তো টু বি অনেস্ট, আই ডিড নট নো হোয়াট আই ওয়াজ ডুইং, ঠিক আছে। মানে আমি বেসিক্যালি টিউটোরিয়াল ফলো করছি, আচ্ছা আচ্ছা এটা এটা ইনস্টল করতে বলছে, ও আচ্ছা পাইটর্চ ইনস্টল করতে বলছে, ও আচ্ছা টেনসরফ্লো ইনস্টল করতে বলছে, আচ্ছা এটা এটা এই মডেলটা রান করতে বলছে, ও আচ্ছা আচ্ছা ওকে ওকে, আচ্ছা হইলো তাহলে, আচ্ছা এটা একটু চেঞ্জ করে দেখি কি হয়, এটা একটু চেঞ্জ করে দেখি কি হয়। মানে সেটা ঘেটে ঘুটে শিখছি, বাট প্রপারলি শেখা হয় নাই। এবং ম্যাথমেটিক্স আসলে মানে কিভাবে কাজ করে ওইটার পিছনে এটার কিছুই জানতাম না, ঠিক আছে। ধরেন এখন তো অ্যাটলিস্ট নিউরাল নেটওয়ার্ক কেমনে কি কাজ করে অ্যাটলিস্ট কিছু আইডিয়া আছে, তখন ওইটাও ছিল না আসলে। তো আহ, মানে দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে কেন আমি মেশিন লার্নিং এর উপর আর কি আগ্রহ হারায় ফেলছিলাম, বিকজ আই ওয়াজ কমপ্লিটলি গোয়িং ইন দ্য অপোজিট ডিরেকশন, যে শেষ যেখানে সেখান থেকে শুরুর দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো মানে এই যে ধরেন আমরা যে কাজগুলো করি এইগুলো খুব অ্যাপ্লিকেশন বেসড কাজ, বাট ধরেন অ্যাকচুয়াল মেশিন লার্নিং যারা করে তারা কিন্তু এই ধরনের অপটিমাইজেশন থিওরিটি নিয়ে আহ, মানে কাজ করতে পারে, ঠিক আছে। কোরে টোরে শো মানে লাইক ইউ হ্যাভ টু শো যে আচ্ছা আমি যে এই একটা লেয়ার ইন্ট্রোডিউস করছে, কথার কথা ধরেন আমি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের কথা বলছি, তো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা এইগুলা যে লেয়ার গুলো ইউজ করলে যে কাজ করবে, এটা প্রুফ কি, ঠিক আছে। সো যেমন আমার একটা ফেভারিট এক্সাম্পল হচ্ছে আপনাদের একটা লেয়ার আছে হচ্ছে ড্রপ আউট লেয়ার নামে অনেকে ইউজ করবেন, যে যারা হয়তো ডিপ লার্নিং করছেন তারা জানেন। তো ড্রপ আউট লেয়ারের কাজ হচ্ছে আপনি যা শিখছেন ধরেন এর আগ পর্যন্ত, যে নিউরন গুলা থেকে যে আউটপুট আসতেছে, কথার কথা তার থেকে র্যান্ডমলি কয়েকটা বাদ দিয়ে দিবেন, ধরেন কথার কথা 20% ফালাই দিবেন, একদম মানে র্যান্ডমলি বাদ দিয়ে দিবেন। তো আপনার মনে হতে পারে আচ্ছা আমি যদি ইনফরমেশন বাদ দিয়ে দিই এবং 20%-এর মধ্যে বাদ দিয়ে দিই তাহলে তো আসলে মানে যা শিখতেছি ওইটাও আসলে মানে আরো লস, রাইট, ভুলে যাচ্ছি আর কি। বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি শো, ম্যাথমেটিক্যালি শো, যে আপনি যদি এটা করেন আপনার মডেল আরো অনেক মানে জেনারেল হবে, আপনি ও আরো মানে জেনারেলি শিখবে আর কি, ঠিক আছে। যদি আপনি ওরকম 20% ফেলে দেন, অবশ্যই যে কোনো জায়গায় দিলে হবে না, স্ট্র্যাটেজিক্যালি ইউ হ্যাভ টু পুট দেন। বাট দ্য থিং ইজ যে আপনি যে এরকম 20% ফেলে দিলে আরো উল্টা জেনারেল হবে, ইউ হ্যাভ টু শো দ্যাট ম্যাথমেটিক্যালি, দেখাইতে হবে। তো এই ধরনের কাজগুলোই হচ্ছে আপনার অপটিমাইজেশনে করবেন, অপটিমাইজেশন কোর্সে করবেন। এবং অপটিমাইজেশন কোর্সটা যদি আপনার করতে চান, দুইটা জিনিসে আপনার খুব ভালো মতো আয়ত্ত থাকা লাগবে। নাম্বার ওয়ান আম, হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, মানে এগেইন আমি বলছি দেখবেন যে দিন শেষে আসলে কোনো কিছু লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া নাই। দুই নাম্বার হচ্ছে মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস, এই দুইটা জিনিস লাগবে, ঠিক আছে। আম, যেমন আপনারা যারা মানে ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ডিসেন্ট হ্যানত্যান ম্যানত্যান এইগুলো যে দেখছেন, ওগুলোর মধ্যেও কিন্তু এই যে গ্রেডিয়েন্টের কথা বলি ওইটা বেসিক্যালি মানে মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস থেকেই আসছে, রাইট। সো ঠিক সেরকম আর কি আপনার মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস ছাড়া আপনি আসলে কনভেক্স অপটিমাইজেশন করতে পারবেন। সো এই দুইটা মানে প্রিরিকুইজিট যদি খুব শক্তভাবে থাকে তাহলে ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড কনভেক্স অপটিমাইজেশন, ঠিক আছে। এই এই হচ্ছে আপনাদের কনভেক্স অপটিমাইজেশন বা অপটিমাইজেশন কোর্সের সামারি আর কি, ঠিক আছে। আর এইটা ফলো করা হচ্ছে আই থিঙ্ক ডেভিড বয়েডের লেকচার ফলো করা হচ্ছে। আম, স্যার ওইটা স্ট্যানফোর্ডের ওই স্টিফেন হ্যাঁ বয়েডের লেকচার কথা। right, ঠিক আছে। হ্যাঁ আই থিঙ্ক ওটাই স্ট্যানফোর্ডের একটা কোর্স আছে, সো ওইটার লেকচার ফলো করা হচ্ছে, স্টিফেন বয়েডের লেকচার ফলো করা হচ্ছে। আম, তো আহ, মানে হ্যাঁ এটাই মানে আহ, হ্যাঁ আপনারা ওই কোর্সটাও করতে পারেন যদি আর কি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টেক
টেক রিস্ক, ঠিক আছে। আর মানে হ্যাঁ, আপনার ক্লাসে যে বসে থাকলে কেউ মারবে না, ঠিক আছে, কোর্স না নিলেও ক্লাসে যে বসে থাকলে কেউ মারবে না, লাইক ফিনিশ, ঠিক আছে। তো এই আর কি, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আম, আজকে আসলে এতটুকুই। অ্যাসাইনমেন্টটা প্র্যাকটিস করেন। সাবমিশন নিলেও হয়তো মার্কস আমি হয়তো রাখবো না, সো মানে হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার কোর্সটা অনেক আগে করেছিলাম তো, আচ্ছা, কিন্তু মানে স্যার টার্মস গুলো আমার মনে আছে, কিন্তু আমি যদি একটু প্র্যাকটিস করে আসি তাহলে কি আমি এই কোর্সটা করতে পারবো, হ্যাঁ সমস্যা নেই, অ্যাসাইনমেন্টটা? মানে আমি তো এটা বললামই যে এমন হইতেই পারে যে আচ্ছা আপনার আম, মানে কিছু জিনিস মানে খেয়াল নাই, ঠিক আছে, আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর বের করার প্রসিডিওর গুলা কি ছিল সেগুলো হয়তো খেয়াল নাই, আপনি দেখে আসলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট হোয়াট আই ওয়ান্ট ইজ আপনি কনসেপ্টটা জানেন, ঠিক আছে। এখন যদি মানে আপনাকে ধরেন মানে কথার কথা আপনাকে যদি আমাকে শিখাইতে আচ্ছা হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার, তাইলে খুব সমস্যা হয়ে যাবে, রাইট? বা হচ্ছে যে আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর কি, ইফ ইউ অ্যাট লিস্ট নো যে আচ্ছা আইগেন ভেক্টর মানে হচ্ছে এগেইন, মানে আপনি এটাও হয়তো ভুলে যেতে পারেন, কারণ আমি যখন নিজে লিনিয়ার অ্যালজেব্রা কোর্স করছিলাম আমি বুঝি নাই যে এটার গুরুত্ব এত বেশি ছিল, ঠিক আছে। সো আপনার যদি একটা ম্যাট্রিক্স থাকে, আহ ওইটার আইগেন ভেক্টর বলতে যেটা বোঝানো হয়, সে ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স আছে এ, সেটার আইগেন ভেক্টর যদি ভি হয়, হোয়াট ইট মিনস ইজ এ দিয়ে ভি কে যদি অ্যাক্ট করেন বা গুণ করান, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করান, তাহলে বেসিক্যালি সাম নাম্বার ইনটু ওই ভি পাবেন, ঠিক আছে। সো জিওমেট্রিক্যালি যদি চিন্তা করেন যে একটা ভেক্টর আছে, সেটাকে যদি ম্যাট্রিক্স অ্যাপ্লাই করি, তাহলে ওই ভেক্টরটাই পাওয়া যায়, বাট ধরেন জুম ইন বা জুম আউট করা মানে স্কেল করা, ঠিক আছে। তো আহ এটাই, এটাকেই হচ্ছে মানে ডিরেকশন চেঞ্জ হয় না, শুধু ইয়া হয়। যেমন আপনাকে খুব সহজ একটা এক্সাম্পল যদি বলি, রোটেশন করলে ধরেন আমার একটা যদি অ্যারো থাকে, সেটাকে যদি আমি 90 ডিগ্রি রোটেট করি, সে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিরেকশনে আপনাকে আহ, মানে ভেক্টরটা থাকবে, রাইট? বাট আমি যদি ধরেন এমন করি যে জাস্ট মানে দ্বিগুণ জুম করি, তাইলে কিন্তু আসলে ওই ভেক্টরটা তার নিজস্ব ডিরেকশন বরাবরই থাকবে, জাস্ট স্কেল হয়ে যাবে দ্বিগুণ, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে রোটেশনের সময় ডিরেকশনটা যেহেতু সেম থাকে না, এই জন্য এটা আইগেন ভেক্টর না, রোটেশনের আইগেন ভেক্টর না। আর সেকেন্ড কেসে যে আমি বললাম দ্বিগুণ স্কেল করলাম, আহ সেই ক্ষেত্রে ডিরেকশনটা মানে ভেক্টরের ডিরেকশন নিজের দিকেই থাকে, তো সেটাকে আইগেন মানে ওটাকে ওই স্কেলিং স্কেলিং এর আইগেন ভেক্টর বলা হবে আর কি, স্কেলিং ম্যাট্রিক্স এর আইগেন ভেক্টর বলা হবে, এরকম আর কি। ঠিক আছে, সো আইগেন ভেক্টর আইগেন ভ্যালু এই জিনিসগুলো কি ছিল, এইগুলো মাথায় থাকলেই হয়েছে, দ্যাটস মাই পয়েন্ট, ঠিক আছে, এটাই। আর থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখানে আরেকটা ছোট্ট জিনিস আমি একটু বলি, আপনারা যখন হচ্ছে কোয়েশ্চেন 4 অর কোয়েশ্চেন 5 করবেন, ঠিক আছে, আমি কোয়েশ্চেন 4-এ এটা লিখে দিয়েছি যে এখানে যেই স্টেটমেন্ট গুলা দেখবেন, দেখবেন এগুলা জেনারেলি ট্রু। যেমন আপনারা কিছু হয়তো এর আগেও করেছেন যে কাইন্ড অফ যে ট্রান্সপোজ করলে হচ্ছে মানে এ বি এ হোল ট্রান্সপোজ হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, মানে কাইন্ড অফ উল্টে যায়, ঠিক আছে। তো এইগুলা যদিও আমি স্পেসিফিক কতগুলা ম্যাট্রিক্সের জন্য আপনাদেরকে দেখিয়েছি, অ্যাকচুয়ালি দিজ আর জেনারেলি ট্রু, মানে ধরেন এগুলা নর্মালি আর কি ট্রু, ঠিক আছে। যেমন আপনার একটা ম্যাট্রিক্স যদি এ হয় আর তার ইনভার্স যদি এ ইনভার্স হয়, আপনার এর ডিটারমিনেন্ট আর এ ইনভার্সের ডিটারমিনেন্ট হবে একজন আর একজনের রেসিপ্রোকাল, মানে ডিটারমিনেন্ট এ ইনভার্স হবে হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে। তো এখানে দেখবেন যে এগুলা প্রুফ করতে বলা হয়েছে। তো এটা আসলে জেনারেলি ট্রু, শুধুমাত্র এই এক্সাম্পলের জন্য না, ঠিক আছে। এখানেও দেখবেন নিচে কিছু জিনিস প্রুফ করতে বলা হয়েছে, যে ডিটারমিনেন্ট হচ্ছে আইগেন ভ্যালুগুলার গুণফল, হ্যাঁ, বা ট্রেস হচ্ছে আইগেন ভ্যালুগুলার যোগফল। আমরা ছোটবেলায় অনেকেই ট্রেস পড়ছি হচ্ছে ডায়াগোনাল বরাবর নাম্বার গুলা যোগ করলে ট্রেস পাওয়া যায়। তো আহ, মানে আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন হচ্ছে আইগেন ভ্যালুগুলা যোগ করলে যেটা পাওয়া যায় ওটাকে ট্রেস বলে। তো এরকম আর কি, ঠিক আছে। তো এই
মানে আপনাদেরকে জাস্ট এই প্রপার্টি গুলো জানা থাকলে অনেক উপকার হবে 4 আর 5 এর। ঠিক আছে, আর কার কোনো কোয়েরিজ আছে? স্যার, কুইজ অ্যাসাইনমেন্ট কয়টা করে হবে? আচ্ছা, কুইজ হয়তো খুব বেশি নেওয়া যাবে কিনা জানি না। আম, তবে আমি হয়তো আপনাদের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে বেস্ট টু কাউন্ট করব। ঠিক আছে, এখন কুইজ যদি 3টা নেই তাইলেও বেস্ট টু কাউন্ট করলাম, আর যদি কুইজ 4টা নেই তাইলেও বেস্ট টু কাউন্ট করলাম। মানে আহ 4টা নিলে আর কি আমি হয়তো বেস্ট বেস্ট N-2 কাউন্ট করবো আর কি। ঠিক আছে, তো আমি জানি না আসলে মানে ম্যাটেরিয়াল কতখানি একটা কাভার করতে পারবো সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তো বাট ধরে রাখেন আপাতত বেস্ট 2 আউট অফ 3, মানে 3টা কুইজ নিব, বেস্ট 2টা হয়তো কাউন্ট করবো। ঠিক আছে, আর স্যার, এই অ্যাসাইনমেন্ট কয়টা হবে? অ্যাসাইনমেন্ট, আচ্ছা মানে এই কোর্সের একটা আহ, বড় ইয়ে হচ্ছে আপনাদের প্রবলেম নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তো অ্যাসাইনমেন্ট বলতে আসলে আমি আপনাদেরকে কি বুঝাবো এটাও একটু মানে ডিবেট করার বিষয় আছে। মানে যেমন আপনাদের ল্যাবেও যেহেতু আমি থাকবো, ওখানেও কিছু টিউটোরিয়াল দিব। আম, তো আমি আসলে ওগুলোকেই অ্যাসাইনমেন্ট বলবো নাকি এগুলো বলবো, কারণ সবগুলো করাটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো দুইটা মিলাই হয়তো করতে পারি, আই এম নট শিওর। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্ট দিলেও হয়তো এগেইন মানে আমার মনে হয় না যে 3টা 4টার বেশি দেওয়া সম্ভব হবে। ঠিক আছে, তো ধরে রাখেন ওই 3টা করে আপাতত ধরে রাখেন। ঠিক আছে, এই আর হ্যাঁ, ল্যাব ক্লাসে হচ্ছে আমরা বেসিক্যালি এক একটা করে টিউটোরিয়াল দেখবো, তো ওইগুলোর সাথে সংযোগ থাকতে পারে। ঠিক সো এগেইন মানে এই কোর্সটা আবার নতুন করে আর কি সাজানো হচ্ছে। আহ, নতুন করে সাজানো বলতে আর কি আপনাদের ম্যাটেরিয়াল গুলো যেন সহজে পান। যারা হয়তো আমাদের এর আগে ইলেকট্রিক্যালের কোর্স করছেন তারা হয়তো জানেন যে আমাদের ম্যাটেরিয়াল গুলো অনেক সুন্দর গোছানো থাকে। তো 481 এক্স্যাক্টলি ওভাবে সুন্দরভাবে গোছানো নাই। তো এবারে টার্গেট হচ্ছে কাইন্ড অফ ওরকম ভাবে গোছানো, তো একবারে সাধারণত এটা করা যায় না। তো এই জন্য আমি নাম্বার গুলো আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না, বাট অ্যারাউন্ড দ্যাট যে 3টা 4টা এরকমই হয়তো হবে আর কি। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, আর কিছু না থাকলে এখানেই শেষ করি। অলরেডি প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে, আমার টার্গেট ছিল আজকে তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে দেওয়া। তো যাই হোক, মানে কোর্সটা শেষ করলে হোপফুলি আমরা একটু অন্য রকমের কোর্স করতে পারবো আর কি, একসাথে অনেক কিছু নতুন শিখতে পারবো, একটা অন্যরকম অভিজ্ঞতা হবে আই বিলিভ। ঠিক আছে, আর মানে ভয় পাওয়ার কিছু নাই। মানে আপনারা সব সময় আমার কাছ থেকে হেল্প পাবেন। ইনফ্যাক্ট মানে আপনাদের এই কোয়ান্টাম কম্পিউটিং ক্যাম্পে হচ্ছে আমরা 3জন আছি। ঠিক আছে, আমি, সৌমিত্র দাস আর জিষ্ণু মাহমুদ। সো আমি যদি অ্যাভেলেবেল না থাকি, সৌমিত্র বা জিষ্ণু যদি অ্যাভেলেবেল থাকে, তাদের কাছেও যে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোনো হেজিটেশন ছাড়াই। ঠিক আছে, কেউ এগুলা নিয়ে কখনো আহ কোয়েশ্চেন করবে না। ঠিক আছে, সো মানে বা কোনো মানে কোয়েশ্চেন করবে না বলতে আমি বুঝাচ্ছি যে মানে ফ্রি হয়েই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা মোহাম্মদ ফারহান তানভীর, স্যার, আপনি দেখলাম হচ্ছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ একটু হ্যাঁ, আগে ঢুকছি তো সেকশনে, আমাকে যদি একটু ডিসকর্ডে ইনভিটেশন লিংকটা দিতেন তাহলে আচ্ছা আচ্ছা, সুবিধা হতো আমাদের অ্যাক্সেস নেওয়া। আপনি কি কোর্স হচ্ছে মানে মাত্র পেলেন এরকম নাকি? জি জি জি, এরকম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে হচ্ছে ইমেল থ্রেডে ইয়া করে দিচ্ছি। আম, জি জি জি, একটু জয়েন ঠিক করে আছে। নিন। ঠিক আছে, ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। স্যার। ওয়ালাইকুম।